আমাদের জীবনের যে উদ্দেশ্য সেইটা এই গানের মধ্যে পরিলক্ষিত। তাহলে আমি অল্প কথাই বলি, এই যে গোষ্ঠ, তাহলে গোষ্ঠ কাকে বলে না? অল্পে বলতে গেলে গোর শব্দে গরু, গোর শব্দে ইন্দ্রিয়, গোর শব্দে পৃথিবী, অনেক অনেক অর্থ আছে। আর ষ্ঠ শব্দে বিচরিত করা। তাই আমরা যেখানে এসেছি এই যে গোষ্ঠে, আমাদের এই গোষ্ঠ, এই আশাটা হচ্ছে গোষ্ঠ, আর আমাদের আবার ফিরে যেতে হবে, এটা হলো উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। তাহলে আমাদের প্রশ্ন, আমাদের সবাইকে ফিরতে হবে, আমাদের সবাইকে ফিরতে হবে। আজকের সেই জীবনের সঙ্গে জড়িত যে গানটা, সেইটাই হলো উত্তরা গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। তো এই যে ফেরা গোষ্ঠ, এই গোষ্ঠ যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা অবগত হতে পারবো যে আমরা এসেছি, আবার যেতে হবে। গ্রামে, এই দীঘা গ্রামে একদিকে এক মা, তিনি চলে যাচ্ছেন, আর সকাল বেলায় এক নবদম্পতি তারা বিবাহ করে গ্রামে ফিরছেন। সেই মা যখন চলে যাচ্ছেন গ্রাম থেকে, সেই নবদম্পতিকে ইঙ্গিত করে বলছে, ও দিদি, তোরও চার, আমারও চার, তোরও চার, আমারও চার, তুই যখন যাস তখনও খই ছড়ানো হয়, আমি যখন যাচ্ছি তখনও খই ছড়ানো হয়। তাহলে কি ইঙ্গিত করলেন না? সেই মাচার মধ্যে যে মা যাচ্ছেন, আমরা যখন হরিবোল 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 বলে নিয়ে যাই, তাই বলছে তোরও চার। সেই সব দেহটা যখন কাঁধে করে যায়, চারজনের কাঁধে যাচ্ছে, আর নবদম্পতি যখন বিবাহ করে ফিরছে, তখন সেই পালকিতে চড়ে চারজন বেহারা তাকে বয়ে নিয়ে আসছে। তাই বলছে তোরও চার, আমারও চার। তাই দিদি, আমি এসেছিলাম অনেক দিন, এবার আমি চলে যাচ্ছি, আর তুমি এলে, এবার তুমি সংসার সামলাও। তাই ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা হচ্ছে আমরা এসেছি, আবার যেতে হবে। এই হচ্ছে জীবনের গান। অনেক কথা এই সামান্য জায়গাতে এগুলোকে বলা যাবে না, এত সময়ে এই নির্ধারিত করে গান করা সম্ভব নয়। তাহলে আজকে বৃন্দাবনে সখাদের সঙ্গে প্রাণ গোবিন্দ কি করছেন না? সকাল বেলাতে গোচারণে চলে গেছেন। এইখানে একটা সুন্দর বড় তাল আছে, একটি মধ্যম তাল। এই তালগুলিকে না করলে কি হয়? রস পুষ্টি হয় না, কিন্তু উপায় নেই, কি করব। তাই সখাদেরকে দেখে তাড়াতাড়ি যখন দেখলেন পূব আকাশে আর বেলা নেই, তাড়াতাড়ি শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, বলি পাল জড় কর শ্রীরাম, সানে দাও গায়। আজ পাল জড় কর শ্রীরাম, সানে দাও পাল জড় কর শ্রীরাম, সানে দাও পাল জড় কর শ্রীরাম, সানে দাও আরে পাল
করো সিদা সানে দাও সিনায় আর সঘনেবি সমখা নাম করে মা আর সভনবে সমকার নামে করে না ওই বুঝি আমার মানাম করে বুঝি আমার মানামে করে ওই বুঝি মানাম করে বলি ওই বুঝি আমার মানামে করে তাই তো বিষম লাগে আমার ওই বুঝি আমার মানাম করে আয়াতে বিষ হায় রে আরে বুঝি আমার মানবে করে কানাই দাঁড়া 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 কি বললি তোর মানাম করে তাই তুই বিষম খাস জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে সামান্য বনের করে বেঁধেছিল গাছে ও সামান্য নবরের তরে বেঁধেছিল গাছে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে রে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে আর সামান্য বনের তরে বেঁধেছিল গাছে সামান্য বনের তরে বেঁধেছিল গাছে মা হয়ে আবার ছেলে বাঁধে রে, হয়ে আমার ছেলে বাঁধে রে মা হয়ে আবার ছেলে বাঁধে রে। হয়ে আমার ছেলে বাঁধে রে এমন মায়ের গর্ব করিস মা হয়ে আবার ছেলে বাঁধে রে। মায়ের এমন গরবে করিস মা হয়ে আমার ছেলে বাঁধে রে তুই কি বললি তুই তোর মায়ের গর্ব করছিস তোর বলতে একটু দ্বিধা করছে না তোর সেদিনকার কথা মনে পড়ে যমলাই অর্জুন যেদিন চেপেছিল গাছ কমলয় অর্জুন যেদিন বেঁধেছিল গাছ যমলাই অর্জুন যেদিন চেপেছিল গায় আরে জমলয় অর্জুন যদি সেপেছিল আর তোর মা নন্দ রানী আছিল কোথায় তোরে মানন্দ রানী ছিল বা কোথায় তখন তোর মা কোথায় ছিল ওরে তখন তোর মা কোথায় ছিল তোর মা কোথায় ছিল তখন তোর মা কোথায় ছিল মায়ের গরব করছিস তখন তোর মা কোথায় ছিল ওরে মায়ের গরবে করিস না রে বলে বলে কানাই আয়ের কাছে বলি মায়ের গরমে করিস না রে বলে কানাই আমার ঘরে মায়ের গরমে করিস না রে বলে কানাই এমন করে তখন তোরে মা কোথায় বা ছিল বলছে ও মা তোর সেদিনের কথা মনে নেই কানাই যেদিন সামান্য নবনীত করে তোকে বাঁধলো যেদিন যমলার্জুন তোর গায়ে পড়লো তখন তোর মা কোথায় ছিল তাড়াতাড়ি কানাই বলছে শ্রীরাম তুই যতই বলিস না কেন বলি মায়ের নিন্দা করিস না রে এই জগতে আমার মা বড় ধন মা বড় জগতে মাঝে জগৎ মাঝে
তো আর কোন বস্তু নাই। ও সোনা বলছে শ্রীরাম, এই জগতে মায়ের তুল্য এমন কোন মূল্যবান বস্তু নেই। এই জগতে মাই হচ্ছে সব থেকে মহামূল্যবান বস্তু। তাই আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বলি আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আরে হেন বুঝি কানে মা পথ পানে চাইয়া, হ্যাঁ বোঝে কাজে ভক্ত মানে যাইয়া, আরে হেন বুঝি কানে মা পথ পানে চাইয়া, কিবা হেন বুঝি কানে মাথা পথ পানে চাইয়া, এই যে আমার মা কাঁদিছে, এই আমার মা কাঁদিছে, ওই যে আমার মা কাঁদিছে, ওই যে আমার মা কাঁদিছে, পথ পানে চেয়েছে, ওই যে আমার মা কাঁদিছে, ওরে পথ মানে চেয়েছে, এই আইরে গোপাল আইরে বলে, পথ পানে চেয়েছে, আইরে গোপাল আইরে বলে, পথ পানে চেয়েছে, আইরে গোপাল আইরে বলে, ওই যে আমার মা কাঁদিছে। তাই মায়ের কথা বলতে বলতে যেই না ঘরে যাওয়ার কথা বলেছে, সখাগণের মনে আর আনন্দ ধরে না। সখাগণের মনে আর আনন্দ ধরে না। কেন না? এবার তারা ঘরে যাবে। নিতাই গৌর হরে হরে বল। আমাদের আনন্দ হয় তো? এগো মায়ের আমাদের আনন্দ হয়। আমাদের যদি ঘরে যাওয়ার কথা বলা হয় আমাদের আনন্দ হবে? আনন্দ হবে আপনাদের যদি ঘরে যাওয়ার কথা বলা হয়? হবে? হবে। কিন্তু আমরা যে ঘরে এসেছি এইটা আমাদের ঘর নয়। এই ঘরটা হচ্ছে আমাদের বাসা ঘর, ভাড়ার ঘর। ভাড়াটিয়া যখন কোনো ভাড়া বাড়িতে চুক্তি করে ঢোকে, 5 বছর 10 বছর 20 বছর 2 বছর যাই হোক না কেন, একটা চুক্তি করে ঘরে ঢুকতে হয়। আর চুক্তি শেষ হলেই কি হয় না, ঘর মালিক তাড়াতাড়ি ভাড়াটিয়াকে বের করে দেন। তেমনি আমাদের এই ঘরে ছেড়ে যখন আমাদের চলে যেতে হবে, চলে যেতে হবে, তখন যদি আমাদের আনন্দিত হতে হয়, আনন্দিত হতে হয়, যদি আমাদের এই ঘর ছেড়ে যেতে হয়, আমাদের এই ঘরে ছেড়ে যেতে হয়, তবে 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 কি করতে হবে জানো? বলি ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, অবিরত কৃষ্ণ বল, ভজ ভজ কৃষ্ণ ভজ, অবিরত কৃষ্ণ বল, ভজ ভজ কৃষ্ণ ভজ, আরে অবিরত কৃষ্ণ বল, ভজ ভজ কৃষ্ণ ভজ, অবিরত কৃষ্ণ বল, আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, অবিরত কৃষ্ণ বল, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, অবিরত কৃষ্ণ বল, বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, অবিরত কৃষ্ণ বল, আজ ভজ ভজ কৃষ্ণ ভজ। তাই যেই না ঘরে যাওয়ার কথা শুনেছে, বলরাম দাস কহে সখাগণ আনন্দে উতরল। তারা এবার ঘরে যাবে, তাদের আনন্দ আর ধরে না। তারা সবাই কি করছেন না, যার যার গরুগুলোকে এনেছিল সখারা, তারা সেই গরুগুলোকে এবার ঘোরাতে লাগলো। কেমন করে? চাঁদ মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু, চাঁদে মুখে দিয়া বেন,
নামে লইয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেন নামে লইয়া সবে দেন আর চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে আর ডাকিতে লাগিল জয় সরে ডাকিতে লাগিল জয় সরে বলে আই ধবলি আই শ্যামল বলি আয় ধবলি আয় শ্যামলি বলি আয় ধবলি আই শ্যামলে আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি তারে আজি রাখাল মেলি আই ধবলি আই শ্যামলি বলি আয় ধবলি আই শ্যামলে এই না চাঁদ মুখে বেনু দিয়ে আমার গোবিন্দ ধ্বনি করেছেন অপ্রি তাড়াতাড়ি কি হয়েছে যে বনে যে ধেনু ছিল তারা ছুটতে 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 মুখে তিন করেই তারা উদ্ধ পুচ্ছ তুলে তারা ছুটতে ছুটতে আমার গোবিন্দের কাছে এসে দাঁড়ালো গোবিন্দের কাছে এসে দাঁড়িয়ে কি করছেন না গোবিন্দের অঙ্গখানি ভালো করে চেটে দিচ্ছেন আর কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ হে গোবিন্দ তুমি তো আমাদের বদনে বাক শক্তি দাও নাই শক্তি দাও না আমরা তো আমাদের মনের কথা তোমায় বুঝাতে পারলাম না বোঝাতে পারলাম না আমাদের মনের কথা তোমার কাছে খুলে বলতে পেলাম না বলতে পেলাম না তোমার সেবা থেকে আমরা বঞ্চিত হলাম বঞ্চিত হলাম তাই হে গোবিন্দ বলে এবারের মতোই আমাদের যে জনমে দিলে দিলে জনমে দিলে দিলে আবার যদি আমাদের জনমে বলে কিছু থাকে বলতে কিছু থাকে তবে হে গোবিন্দ হে গোবিন্দ যেন আমাদের মানব করে জনমে দিও আমাদের মানব করে জনম দিও আর এই জন্মে তোমার অঙ্গ খানি আমরা চেটে চেটে পরিষ্কার করে দিলাম আমাদের যা দিয়েছো হে গোবিন্দ আমরা তোমায় তাই দিলাম তাই দিলাম অনুসারে বেনু রব যতে গোড়া খালো সব অনুসারে বেনরব যত করে খেলো সব শহরে বেনু রবে যত কোনা খালো সবে আরে আসি আমি লল্ল নিজ সুখে আসি আমি লালুঙ্গি হসুখে আসি আমি লালুঙ্গি হসুখে আর যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া এ কত কই আর যে বনে যে ধেনু ছিল ফেরাইয়া কত কইল যেখানে ধেনু ছিল ফেরাইয়া কত কইল আর যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া এ কত কই আর যে বনে যে ধেনু ছিল ফেরাইয়া কত কইল আর চালাইল গোকুলের মুখে আর চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আজ গোকুলের মুখে চালাইয়ে দিল আজ গোকুলে মুখে চালাইয়ে দিল গোকুলের মুখে চালাইয়ে দিল ওরে গোকুলের মুখে চালাইয়ে দিল হে 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 হঠাৎ বলে গোকুলের মুখে চালাইয়ে দিল ওরে হে 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 হাতে করে গোকুলের মুখে চালাইয়ে দিল আরে হে 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 হঠাৎ বল গোকুলের মুখে চালাইয়ে দিল ওরে হে 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 হাটে বলে মুখে চালাইয়ে দিল
আপন আপন গরুগুলিকে তারা হে 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 হাট 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 বলে গোকুলের মুখে চালিয়ে দিল। আর গরুগুলি তারা নিজ দিনমুখে করেই ছুটতে লাগলো। পদকবি এক পাশে দাঁড়িয়ে কি করছেন না এই লীলা দর্শন করছেন। কারা আগে চলছেন না আমার দাদা বলরাম আগে চলেছেন, শ্রীরাম সুদাম সব আছে, ভাই কানাই তার মাঝে মাঝে চলেছেন। হ্যাঁ, মাঝে মাঝে যেতে যেতে কি করছেন না যেই না সেই জটিলা মন্দিরের আগে এসেছেন সেইখানে সেই থমকে দাঁড়িয়ে গেছেন। তাড়াতাড়ি শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই কি ব্যাপার তো, প্রত্যেক দিন গরু নিয়ে আসিস আর গরু নিয়ে আসার সময় এই জায়গাতে দাঁড়িয়ে যাস কেন? বলছে, ও মা এই কথা কি কানাই বলতে পারে? এই কথা কি কানাই বলতে পারে? আমার গোবিন্দ কি বলতে পারে? হচ্ছে রাধারানীর প্রেমের কথা। তাই দাদা বলরাম আছে তো প্রেমের কথা বলতে পারছেন না। বলতে, এই শ্রীরাম তোরা একটু আগিয়ে চল না, আমি তোদের পিছনে যাচ্ছি। বলছে, না তোকে অত সহজে ছেড়ে দেব না, তুই আমাদের সঙ্গে এসেছিস আর আমাদের সঙ্গে তোকে যেতে হবে। গোবিন্দ বলছে, শ্রীরাম অমন মিছামিছি পীড়া করিস না, তোরা একটু চল না, আমিও তোদের সঙ্গে এক্ষুনি যাচ্ছি। যেই না চলে গেল সখারা, প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। অট্টালিকার পরে রাধারানী প্রাণ গোবিন্দ বদন দর্শন করেছে। প্রাণ বদন দর্শন করে, প্রাণ বধূর বদন দর্শন করে মনে মনে আজকে কাঁদছেন আর বলছে, বধূ হে ওই না বেশে এসো। কত সুন্দর যে গান গুলে, কিন্তু একটা গান করতে পারছি না। এসো এসো আমার আমার ঘরে, বলি ওই না বেশে আইসো তুমি, ওগো দাদা এরো ওয়েছি আমি। বধূ হে আহাই ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আরে তুয়া বধূ লই বারো তরে, আরে তুয়া বধূ লয়ে আমি দাঁড়ায়ে রয়েছি, দাঁড়াইয়ে রয়েছে, দাঁড়ায়ে রয়েছি, আমি দাঁড়ায়ে রয়েছি, বধূ লইবার তরে দাঁড়ায়ে রয়ে। আহা তোয়া বধূ লইবার তরে দাঁড়াইয়ে রয়েছি। এসো এসো আমার ঘরে দাঁড়ায়ে রয়েছি, বলি এসো এসো আমার করে দাঁড়ায়ে রয়েছি। এসো এসো আমার ঘরে দাঁড়ায়ে রয়েছি। আজ এসো এসো আমার ঘরে, আমার সোনার বধূ, বলি এসো এসো হরে হরে, আমার সোনার বধূ, আমার ঘরে, আমার সোনার বধূ, এসো আমার ঘরে, আমার সোনার বধূ, এসো আমার ঘরে, আমার সোনার বধূ, এসো আমার ঘরে দাঁড়ায়ে রয়েছে। আজ তোয়া বধূ
লয়ে বার পারে জানে বধু হে ওহে সোনার বধু আমার সোনার বধু আমার তুমি যখন গোচারণে যাও গোচারণে তখনই আমি অট্টালিকা পরে চড়ে থাকি চলে থাকে তোমার ওই বদনে আমি দেখব বলে দেখবো বলে আবার যখন তুমি গোচারণে থেকে ফিরে আসো ফিরে আসো তখনই আবার অট্টালিকা পরে চড়ে অট্টালিকা পরে চলে তোমার ওই বদনে দর্শন করার লাগি দাঁড়ায়ে দাঁড়ায়ে আছি বধু হে ওহে বধু হে এসো আমার ঘরে এসো 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 আমার ঘরে ঘরে এসো রবি যখন বইসে পাটে এ মুই গেন মোনার ঘাটে আর রবি যখন বৈশা পাঠে আরে মই গেলা যমুনার ঘাটে আরে তোয়া লাগি তোয়া লাগি চাই চারি পাওয়ানে তোয়া লাগি চাই চারি পানে চোয়া লাগে চাহে চারে পানে চোয়া লাগে চাহে চারে পানে আমি চেয়ে যে থাকি আমি চেয়ে যে থাকি ওই তোমার পথ পানে চেয়ে যে থাকি তোমার পথ পানে চেয়ে চেয়ে যে থাকে তোমার পথ পানে চেয়ে চেয়ে যে থাকি বলে তোমার পথ পেয়ে আমি চেয়ে যে থাকি কতক্ষণে আসবে বলে চেয়ে যে থাকি ওরে কতক্ষণে আসবে বলে হে আমার সোনার বধূ 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 কতক্ষণে আসবে বলে ও হে আমার সোনার বধূ কতক্ষণে আসবে ওই আমি চেয়ে যে থাকি আজ তো বধূ নই পারো তরে গো আজ তো বধূ লয়ে বারো তরে সোনার বধূ হে ওহে সোনার বধূ ওই রবি যখন অস্তা চলে 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 যা তখনই আমি যমুনাতে জল আনার ছলো নাই চলো না আমি তখন যমুনাতে জল আনতে যাই জল আনিতে যা তুমি কি জানো প্রাণ বধূ হে বধূ হে তোমার ওই বদন দেখার আমার নির্দেশে নাই
তোমার ওই বদনে দেখব বলে দেব বলে আমি আপনে গা করি কাকে লয়ে গগনে কাকে লয়ে সখীদের সঙ্গে লয়ে যমুনাতে যাই যমুনাতে যাই। বলছে প্রাণ বধূ তোমাকে দেখার আমার নির্দেশ নাই, তোমার এই চাঁদ বদন যে আমি দর্শন করব সে নির্দেশ আমার নেই মানা। তাই আমি কি করি জানো, আমি যমুনাতে জল আনার ছলনাতে সখীর সঙ্গে এই গোধূলি কালে তুমি যখন ফিরে যাও তখন আমি তোমার বদন দর্শন করার জন্য আমি জল আনতে যাই। তাই ওহে প্রাণবধূ তুমি আজকে এমন করে গোচারণ থেকে ফিরছো, ওই যে বাছুরগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে এবন ওবন করে তোমার বদনখানি কেমন হয়ে গেছে, কালি হয়ে গেছে। তাই তোমার বদন দেখে আমি আর স্থির থাকতে পারছি না। এসো এসো প্রাণবধূ, তুমি আমার ঘরে এসো। ওগো আমার মন দির মাঝে বিচিত্র ভাব লক্ষ্য আছে আরে আশেপাশে রসে ওই আসে পাওয়া সে রসে লোবালি ওই আশেপাশে রসে লোবালি আজ আশেপাশে প্রাণবধূ হে ও হে সোনা বধূ আমার বধূ আশেপাশে রসে বলে ছিলে আশেপাশে রসে বলে বলে সাজায়ে রেখেছি ওই আমি সাজায়ে রেখেছি ওরে তোমার তনে প্রাণ বধূ সাজায়ে রেখেছি তোমার তরে প্রাণ বধূ সাজায়ে রেখেছে তোমার তনে প্রাণ বধূ সাজায়ে রেখেছি তোমার তরে প্রাণ বধূ সাজায়ে রেখেছি বলছে প্রাণ বধূ হে ও হে সোনার বধূ আমার ও হে সোনার বধূ আমার তোমার তরে আমি পালঙ্ক সাজায়ে রেখেছি সাজায়ে রেখেছে তুমি সেই পালঙ্কে এসে বিশ্রামে নেবে প্রাণ বধূ। আরে আমার তার দুই পাশে আমি রেখেছি রসের বালিশ, তুমি সেই রসের বালিশে তুমি মস্তক দিয়ে শয়ন করবে। এ হচ্ছে একটু অন্তর্জগতের কথা, এই কথাটা আমি আর প্রকাশ্যে বললাম না, এইগুলো আপন আপন গুরু আশ্রয় করে এইগুলি আস্বাদন করতে হবে। তাই বলছে আশেপাশে রসের বালিশ ওগো তাহাতে শুতিবে তুমি, আরে চরণ সে বিবয়ামি আজ তাহাতে দিবে তুমি
চরণ সে বিবয়াবে ওগো তাহাতে সুরে তুমি আরে চরণ সে বিবয়ামি আর যাহা কেশো দিবে তুমি আজ চরণ সে বিবয়ামে তুমি ছাড়িবে সুখে ছাড়িবে সুখে তেয়ালি ছাড়িবে সুখে তেয়ালি আর ছাড়িবে সুখেতে প্রাণ বধু হে এ ওহে সোনার বধু আমার কত যত করে কত অনুরাগে অনুরাগের রাগে মেশাইয়ে তোমার জন্য সজ্জায় আমি পেতে রেখেছি প্রাণ বধূ আমার তুমি সেই সজ্জায় গিয়ে শয়ন করিবে আরে আমি তোমার চরণ সেবা করিব বধূ হে হাতে শুইবে তুমি লোবে চরণ সে বিবয়ামে আমি যাইবে তাহাতে তাহাতে আলি ছাড়িবে তাহা পেয়ালে এসো হে বধূ এসো হে এসো হে আজ এসো এসো হে ওহে আমার সোনার বধূ এসো হে বলে হে আমার সোনার বধূ এসো হে এসো হে ওহে আমার সোনার বধূ এসো হে হে আমার সোনার বধূ এসো হে এসো হে সাজায়ে রেখেছি আমি এসো হে সাজায় রেখেছি আমি সাজায়ে রেখেছি আমি এসো হে এ সাজায়ে রেখেছি আমি এসো হে এসো হে বলছে প্রাণবধূ তুমি আমার কুঞ্জে চলো তোমার জন্য আমি কুঞ্জ সাজায়ে রেখেছি তুমি সেই কুঞ্জে গিয়ে আমার সেই পাতা সজ্জাতে আমি যে সজ্জা অর্চনা করে রেখেছি তুমি সেটাই আলিশ ছাড়বে আর আমি কি করব তোমার ওই চরণ যুগল আমি নয়নে জলে ভেসে ভেসে তোমায় সেবা করিব তোমার সেবা করিব যেই না রাধারানী আক্ষেপ করছেন গোবিন্দ আমার বলছেন ও গো এখন আমি যাই ঘরে ও গো মায়ে যে যাওয়া আরতি করে আরে এখন আমি যাই ঘরে আজ মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে
রতি করে ওই এখনই আমি যাই ঘরে আমার মায়ে যে বাবা আরতি করে আরে এখন আমি যাই ঘরে মায়ের দিয়া রতি করে আরে শিশু পশু সকল করল পয়ান শিশু পশু কর লপয়া আজ শিশি পশু করল পয়ান হে শিশু পশু কর পয়ান তারা চলে যে গেছে চলে দে গেছে চলে যে গেছে আজ চলে দে গেছে এখন আমি রয়ে গেছি চলে যে গেছে এখন আমি রয়ে গেছে চলে গেছে ওরে আমি রয়ে গেছি চলে দে গেছে এখন আমি রয়ে গেছি চলে যে গেছে ও গো এখন আমি রয়ে গেছি চলে দে গেছে রাধারানী তুমি তো জানো তুমি তো জানো না আমার বন্ধু যারা আমার সখা যারা সখা যারা সবাই তো চলে গেছে হয়ে গেছে এখন কেবল আমি দাঁড়াইয়ে আছি দাঁড়ায়ে আছে তাই এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে শিশু পশু করল বয়া করল পয়া আরে কহে দাসে যদুনা পোড়াও মনে রোষা ওরা মনে রোসা কাছে কিছু করহ বলছে এখন আমি ঘরে যাই তুমি আমাকে ঘরে যাওয়ার নির্দেশ দাও যেই রাধারানীর কাছ থেকে প্রাণ গোবিন্দ চলে গেলেন কিছু দূর যাওয়ার পরেই আজকে বটু সখা সে কি করেছে না কিছু দূর যাওয়ার পরে রাস্তার মাঝে বসে গেছে রাস্তার মাঝে বসে গেছে অধমুখে বসে আছে গোবিন্দ বলছে এই শ্রীরাম বটু এমন করে রাস্তায় বসলো কেন বটু এমন করে রাস্তাতে বসলো কেন বটুকে বলছে এই বটু বল বদন তুলে কথা বল বলছি আমার বড় খিদে লেগেছে বড় খিদে লেগেছে বড় খিদে লেগেছে আমায় বড় খিদে লেগেছে আগে কিছু খেতে দাও বড় খিদে লেগে আজ আগে কিছু খেতে দাও বড় খিদে লেগেছে এই হয়েছে আবার এ সময় আমরা খাবার কোথায় পাবো হ্যাঁ আমাদের খাবার তো সব শেষ হয়ে গেছে যখন গোচারণে এসেছিলাম তখন তো আমাদের খাবার সব শেষ হয়ে গেছে আর তো আমাদের কাছে খাবার নেই তো খাবার কোথায় পাবো বটু বলছে এই কানাই এখন যদি কিছু খেতে না দিস আমি কিন্তু ঘর যেতে পারবো না বলছে এই সেরেছে বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে বড় লোভী ব্রাহ্মণরা একটু লোভী হয় যখন একটু ভালো খাবার দাবার দেখে না ব্রাহ্মণরা সেই খাবার দাবার দেখে সইতে পারে না সহ্য করতে পারে না তো কি খাবার দেখেছে না যেই গোচারণ থেকে ফিরছেন দেখছেন বাগানে কলা অনেক কলা ধরে আছে বলছে এই কানাই ওই যে বাগানে দেখছিস না কলা চল চল আমরা কলা পেরে আনি তখন তাড়াতাড়ি গোবিন্দ কি করলেন বটুকে শ্রীরাম সুদাম সখাকে নিয়ে গিয়ে সেই বাগানে কলা পাততে চললেন যখন কলা পাততে চলেছেন কলা পাততে যখন চলেছেন এবার গোবিন্দ
অনেক ছোট তো, আর কলা গাছগুলি অনেক উপরে, অনেক বড় বড়, তাই সখাদের কাঁধে কাঁধে চেপে চেপেও লাগাতে পারছেন না। যখন লাগাতে পারছেন না, যখন একটা কলাকে কোন রকম স্পর্শ করেছে, কলা গাছগুলি বলছে আজ আমাদের কি সৌভাগ্য, আজ গোবিন্দই আমাদের তলে কলা নিতে এসেছে। যেই না কলা নিতে এসেছে, তখন কলা গাছগুলো কি করলো, তারা একে একে নুয়ে পড়লো, একে একে নয়ে পড়িল, একে একে নুয়ে পড়লো, একে একে নয়ে পড়িল। কৃষ্ণ চরণ পেয়ে তারা একে একে নুয়ে পড়লো। কৃষ্ণ চরণ পেয়ে কলা একে একে নয়ে পড়িল। কৃষ্ণ চরণ পেয়ে তারা একে একে নুয়ে পড়লো। কৃষ্ণ চরণ পেয়ে তারা একে একে নয়ে পড়িল। প্রাণ গোবিন্দের কষ্ট হবে, তাই কলা গাছগুলি সব নুয়ে পড়লো। কলা গাছগুলি যখন নুয়ে পড়লো, আবার মজা কি ঘটলো না, যে কলাগুলি কাঁচা ছিল তারা সবাই পেকে গেল, তারা সবাই পেকে গেল। ওই কৃষ্ণ পরশ পেয়ে তারা সবাই পেকে গেল। কৃষ্ণ পরশ পেয়ে তারা সবাই পেকে গেল। ওই কৃষ্ণ পরশ পেয়ে তারা সবাই পেকে গেল। কৃষ্ণ চরণ পেয়ে তারা সবাই পেকে গেল। বাগানের কলা গাছ তো নুয়ে পড়লো, কলা গাছের সঙ্গে সঙ্গে যে কাঁচা কলাগুলি ছিল তারা সবাই পাকা হয়ে গেল। তাহলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চরণ পেলে আমাদের কি না হতে পারে। তাহলে এই যে কৃষ্ণ চরণ পাওয়া, এই কৃষ্ণ চরণ পাওয়া আমাদের তেমনি হবে না। কৃষ্ণ চরণ পেতে গেলে আমাদের আগে কি করতে হবে না, আগে আমাদের গুরু চরণকে আশ্রয় করতে হবে। যদি আমরা সেই সদ্গুরু চরণ আশ্রয় করে থাকি, তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ চরণ পাবো। আর যদি সদ্গুরু আশ্রয় হয়ে না থাকে, তাহলে কৃষ্ণ চরণ আমাদের পাওয়া হবে না। এই সদ্গুরু আমাদের কি করতে পারে, সদ্গুরু আমাদের কি করতে পারে না, সদ্গুরু আমাদের একদম অন্ধকার থেকে একদম আলোতে নিয়ে যেতে পারে। তার একটি দৃষ্টান্ত স্বরূপ ছোট্ট করে বলি, একদম তো কিছুই বলা হলো না, কিছু গানও হলো না। এই যে এত সুন্দর একটা গানটা একদম বড় বড় তালে তালে ভর্তি, আর এই তাল যদি এক হাত থেকে না করা হয়, এই গানগুলির রসপুষ্টি হয় না। তাই আমাদের এরকম গান করে পোষায় না। কিন্তু কি করব, একটা সময় বেঁধে দিল, সেই সময়ের মধ্যে আমাকে গানটাকে শেষ করতে হবে। তো যখন সেই নহুষ রাজা যখন ইন্দ্রত্ব প্রাপ্তি ঘটেছিল, নহুষ রাজা যখন ইন্দ্র পদ পেয়েছিল, সেই ইন্দ্র পদ পেয়ে তিনি কি করলেন না, তিনি সেই ধরাকে সরা জ্ঞান করছেন। এই জগতে যদি কেউ কি বলবো একদম নিচু স্তর থেকে উচ্চ স্থান পেয়ে যায়, তখন কি করে না, তখন মানুষকে আর মানুষ বলে জ্ঞান করে না। সাধুগুরু বৈষ্ণব কোনো হিতাহিত তাদের জ্ঞান থাকে না। তাই যখন ইন্দ্রত্ব প্রাপ্তি হলো, তখন ইন্দ্রের সেই ইন্দ্রত্ব চলে গেল। যখন ইন্দ্রত্ব চলে গেল, তখন নহুষ কি করলেন না, নহুষ বললেন আমি যখন ইন্দ্র, তাহলে ইন্দ্রের স্ত্রীকে আমাকে চাই, আমাকে বিবাহ করতে হবে। তাহলে ইন্দ্রের স্ত্রীকে জানা আছে আপনাদের, ইন্দ্রের স্ত্রীর নাম শচী। সেই শচী দেবী তার কাছে গেলেন নহুষ। তার কাছে যখন সেই প্রেম নিবেদন করলেন, তখন শচী একদম তাকে প্রত্যাখ্যান করলেন, একদম প্রত্যাখ্যান করলেন। একদম যখন প্রত্যাখ্যান করলেন, তখন নহুষ কিন্তু ছাড়ার পাত্র নয়। তাহলে ছাড়ার পাত্র নয়, আর কথাটা কি, যখন আমরা যে রাজ্যে বাস করব, সেই রাজ্যের রাজার কথা আমাদের
মানতেই হবে। সে রাজা দুরাচার হোক আর সুরাচারী হোক, সেই রাজার কথাটা মানতেই হবে। তখন যখন উঠে ফিরে লাগলেন, তখন সচীদেবী কি করলেন না, সচীদেবী গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বললেন তার কথা। দেবগুরু বৃহস্পতি সহজ কথাতে তাকে বুঝিয়ে দিলেন যে তুমি গুরুদেবের তুমি নহুষের কথাতে রাজি হয়ে যাও, তারপরের ব্যবস্থা আমি করে দেব। যখন সেই গুরুদেবের কথাতে সচীদেবী রাজি হয়ে গেলেন, নহুষের কাছে বললেন আমি রাজি, আমি রাজি, তবে একটা শর্ত আছে। সেই শর্তটা কি না, শর্তটা হচ্ছে তুমি যখন আমাকে বিবাহ করবে, বিবাহ করতে আসবে, তখন সপ্ত ঋষি কাঁধে চড়ে আমার কাছে তোমাকে বিবাহ করতে আসতে হবে। রাজা নহুষ সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এবার সেই সপ্তঋষি যখন সেই পালকি বয়ে নিয়ে আসছেন, আর নহুষ সেই পালকিতে চেপে আসছেন সচিকে বিবাহ করার জন্য। সচিকে বিবাহ করার জন্যই নহুষ এতটাই কামাতুর হয়ে পড়েছেন, তিনি আর ক্ষণিকের তরে বিলম্ব সহ্য করছেন না। তখন তাড়াতাড়ি সেই সপ্তঋষিকে বলছে তোমরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। যখন সপ্তঋষি হাঁটছেন, হাঁটতে হাঁটতে সপ্তঋষি এক ঋষির পিছনে মারলেন এক লাথি। সঙ্গে সঙ্গে ঋষিরা তাকে অভিশাপ দিয়ে বসলো। অভিশাপ দিয়ে যখন বসলো, নহুষের পতন ঘটলো। সঙ্গে সঙ্গে কি হলো, সচিরকে আর নহুষের পাওয়া হলো না। আর এদিকে পুনরায় আবার ইন্দ্রদেব তার সিংহাসন ফিরে পেলেন। সহজ করে বললাম, ছোট করে বললাম, অনেক কথা। তো এই গুরুদেব কি করতে পারেন? এই গুরুদেব আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারেন। আরো যদি আমাদের জড়জাগতিক দৃষ্টান্ত দিয়ে আমরা একটু বলি, তাহলে আমরা জানতে পারি আমাদের বিবেকানন্দ যখন আমেরিকাতে গিয়েছিলেন, তখন সেই বিবেকানন্দকে এক রমণী কিছু পানীয় দিয়েছিলেন। অর্থাৎ যদি আমরা চাই ধরি, সেই চা খেতে যখন দিয়েছিলেন, সেই চায়ের মধ্যে বিষ মেশানো ছিল। যখন চায়ের মধ্যে বিষ মেশানো ছিল, সেই চা যখন বিবেকানন্দ পান করতে যাবেন, তখন স্বয়ং রামকৃষ্ণদেব সেই কাপের মধ্যে তার মূর্তিখানি দর্শন করালেন, আর ইঙ্গিত করে বললেন, ওরে বিবেক, এই পানীয় তুই সেবা করিস না, এর মধ্যে বিষ দেওয়া আছে। তাই গুরুদেব কি না করতে পারেন, গুরুদেব আমাদের মনের কথা সবই জানেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বেশ তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কিছু করার নেই, ওদিকেও সময় হয়ে গেছে। তো এবার কি করেছে না, সখারা যখন চলে এসেছে, সখারা চলে আসার পর এবার যখন নন্দালয়ে এসেছে, এবার তাড়াতাড়ি যশোমতী বলছেন, হ্যাঁ রে গোপাল, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানাই, ওরে রাম কানাই, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানাই, ওরে রাম কানাই, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানাই, ওরে রাম কানাই, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানাই, ওরে রাম কানাই, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানাই, ওরে রাম কানাই। কত খাবার দিয়েছিলাম কিছু খাস নাই, কিছু খাস না, আরে কত খাবার দিয়েছিলাম কিছু খাসি না, কিছু খাসি না। আজ কোন বনে গিয়েছিলি ওরে রাম কানাই, ওরে রাম কানাই,
ছেলে ওরে কানাই ওরে রাম কানাই। কি করলেন? প্রাণ গোবিন্দের বদনখানি দর্শন করে যশোমতী বলছে, হ্যাঁ রে কানাই, কত কত খাবার দিয়েছিলাম, কোনো খাবারই খাসনি। তারপর এই রবির কিরণে তোর সুন্দর বদনখানি তুই একদম শুকিয়ে ফেলেছিস। আহা, তোর বদন দেখে আমি যা থাকতে পারছি না। আয় আয়, আমি তোদের এখন আরতি করব। এবার মা যশোমতী কি করলেন? প্রাণ গোবিন্দ এবং বলরাম সখাদের সঙ্গে আজকে মা যশোমতী আরতি করতে আরম্ভ করলেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, ওরে 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 আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হিরি রে, আরতি করে নন্দরানী, মোহিনী রে, আরতি করে নন্দরানী, গোপালে মুখ হেরি রে আরতি করে নন্দরানী, বাপ হলো ঘিত প্রদীপ, বাফল গীত প্রদীপ, বাপ হলো ঘিত প্রদীপ, বাফল গীত প্রদীপ, দয়াজি সারি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হিরি রে, আরতি করে নন্দরানী, পঞ্চ প্রদীপে হাতে লয়ে, পঞ্চবদে ভাতে লয়ে, পঞ্চ প্রদীপে হাতে লয়ে, ওরে পঞ্চবদে ভাতে লয়ে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হিরি রে, আরতি করে নন্দরানী, আরে পানীয় শঙ্খ হাতে ধরে, ওরে আরতি করে নন্দরানী, শঙ্খ হাতে ধরে, এ আরতি করে নন্দরানী, পানীয় শঙ্খ হাতে ধরে, ওরে আরতি করে নন্দরানী, ও পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপালে মুখ হিরি রে আরতি করে নন্দরানী, নবীন বস্ত্র ধরি মা, আরতি করে নন্দরানী, নবীন বস্ত্র হাতে লয়ে ওরে আরতি করে নন্দরানী, নবীন বস্ত্র হাতে লয়ে ওরে আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, আরে পুষ্প আজ সাজায় রানী, আরতি করে নন্দরানী, পুষ্প ডালি সাজায় রানী, ওরে আরতি করে নন্দরানী, পুষ্প ডালি সাজায় ওরে আরতি করে নন্দরানী, ও পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, চামড়ায় হাতে ধরি, আরতি করে নন্দরানী, চামড়ায় হাতে ধরি, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পুচ্ছ হাতে ধরি, আরতি করে নন্দরানী, ময়ূর পুচ্ছ হাতে আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, রে, আরতি করে নন্দরানী, আরে উলুধ্বনি করে ভোজরা, আরতি করে নন্দরানী, উলুধ্বনি করে ভোজনা করি, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি হেরি রে, আরতি করে নন্দরানী, সখা কনয়াজ করে হুলা হুলি, আরতি করে নন্দরানী, সখা কনয়াজ করে হুলা হুলি, ওরে আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পালে মুখ হেরি রে,
এ আরতি করে নন্দরানী গোপালে মুখহেরি রে আরতি করে নন্দরানী গোপালে মুখহেরি রে আরতি করে নন্দরানী সব শিশুদের বদনে তুলি আজ নন্দ রাজা সকলের মুখে চুম্ব দিলেন। এবার কি হলো, সকল সখারা সব আপন আপনে গিয়ে গেল। রাম বলরামকে অন্তঃপুরে নিয়ে গিয়ে মা যশোমতী আনন্দে তাদের সেবা করিয়ে এবার তাদের নিজের কোলে বসিয়ে তাদের চুম্বন দিচ্ছেন। কেমন করে? বাম কোলে গিরিধর, ডানে কোলে রাম। বামে কোলে গিরিধর, ডানে কোলে রাম। গিরিধর, ডানে কোলে রাম। কোলে গিরিধর রামে কোলে রাম ডানে কোলে গিরিধর, বামে কোলে রাম। কোলে গিরিধর বামে কোলে রাম আরে আনের আনন্দ রানী নবনী খাওয়া, ওরে মনের ওই আনন্দে রানী নবনী খাওয়া। মনের আনন্দ রানী নবনী খাওয়া। ওরে মনের ওই আনন্দে রানী নবনী খাওয়া। নবনী খাওয়ায় মনের ওই আনন্দে রানী নবনী খাওয়ায় মনের ওই আনন্দে রানী নবনী খাওয়ায় জয় রাধা